বলছিলেন ওনার জীবনের ঝুঁকি আছে, আর এই সুযোগটা আমি কাজে লাগাইতে চাইছি। আমি তো একাই ছিলাম, যে এটা সত্যটা যেটা সত্য এটাই, আমি তো আর অন্য কাউকে আন্তর্জাতিক দোষারোপ করতে পারি না। তো আমরা যেটা ইনভেস্টিগেশনে প্রাথমিক ইনভেস্টিগেশনে যেটা পেয়েছি সেগুলো তো আসলে গেমলার অনলাইন গেমলার ছিল। তো তাকে আমরা যখনই আমাদের ওসি মাননীয় সংসদ সদস্যকে তথ্য দিয়েছিল, সে কিন্তু সাথে সাথে জিডি করেছিল এবং আমরা সেই জিডির প্রেক্ষাপটে কিন্তু ওই দিন রাতেই আমরা তার যে ফ্রেন্ড ছিল তাকে অ্যারেস্ট করে ফেলি। তো ভাগ্য কত ভালো দেখেন যে আমরা যাকে অ্যারেস্ট করি সে লোক কিন্তু তার কাছে প্রতারিত হয়েছে। সে তাকে 1,80,000 টাকা দিয়েছিল, বাট পরে জানলাম 1,30,000 টাকা দিয়েছে, 2,30,000 টাকা দিয়েছে। বাট সে যখন তার কাছে টাকাটা নেয় ওই ব্যক্তির কাছ থেকে, তো ওই ব্যক্তি তাকে বিশ্বাস করতে পারতেছিল না। তো বললো আমি আপনাকে কিভাবে টাকা দেবো, আপনি যদি না পাঠান দিলে। তখন সে বিরক্ত হয়ে তার যে পার্সোনাল পাসপোর্ট, সে পাসপোর্ট দিয়ে বলছে ঠিক আছে আপনি আমাদের পাসপোর্টটাই রাখেন, কারণ তার টাকার প্রয়োজন ছিল প্রচুর। সে পাসপোর্ট দিয়ে তার কাছে টাকাটা নিয়ে নেয়। তো আমরা তাকে যে তার বন্ধু তাকে মূলত ধরি তাকে ধরার জন্য। তো ভাগ্য বলে আমরা তার কাছে কিন্তু ওই দিনই পাসপোর্টটা পেয়ে যাই এবং পাসপোর্টে যে এনআইডি ছিল আমরা এনআইডি কপি দিয়ে আমরা কিন্তু তার বহির্গমন ওই দিনই কিন্তু বন্ধ করে দিই এবং আমরা সমস্ত জায়গায় ল্যান্ড এবং সি কোর্টে আমরা চিঠি দিয়ে দিই। যার প্রেক্ষাপটে পরে আমরা তাকে ধরার জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালাই। আমরা প্রথমে জানতে পারি সে আমাদের সেই তথ্য প্রযুক্তির মাধ্যমে যে সে চিটাগাঙে ছিল, আমরা চিটাগাং টিম পাঠাই। পরে দেখে আবার সে ঢাকায় টিম পাঠাই। আমরা একসাথে 3টা টিম পাঠিয়েছিলাম। তো সে এতই চালাক যে সে একবার হোয়াটসঅ্যাপে ভয়েস দেওয়ার পরে আর তাকে খুঁজে পাওয়া যায় না। এক এক সময় তাকে এক এক জায়গায় দেখে। তাকে ট্রেসিং করা অনেক টাফ ছিল। তো যাই হোক আমরা আমাদের সিটিটিসির সহায়তা নেই এবং সিটিটিসির সহায়তায় আমরা তাকে সর্বশেষ আবার সিলেট মেট্রোপলিটন এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হই।